শেখ হাসিনার সিটে এখন তারেক রহমান বসে গেছে। ঢাকা মহানগর দক্ষিণে আমি বলেছি যে আমরা ময়লার বিল মওকুফ করে দিব। হাউস হোল্ড থেকে 100 টাকা করে নেওয়ার তো আমার প্রয়োজন নাই, বরং আমি হাউস হোল্ডকে আরো টাকা দিতে পারবো যদি প্রপার ম্যানেজমেন্ট করা যায়। আমাদের এক দফা এটা স্পষ্টভাবেই বলা ছিল যে আমরা রাষ্ট্রের কাঠামোগত সংস্কার চাই, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চেয়েছি, আমরা শুধু শেখ হাসিনার পতন চাই নাই। কিন্তু সেই ব্যবস্থার বিলোপ হয় নাই, সেই ব্যবস্থার উপরে শেখ হাসিনার সিটে এখন তারেক রহমান বসে গেছে। তো আমাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে সামনের দিনে, সেজন্য আমাদের প্রয়োজন শক্তিশালী সংগঠন এবং একই সাথে আমরা নগরে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি নগরের বিভিন্ন নাগরিক সুবিধা, জনগণের সুবিধা অসুবিধা নিয়ে তাদের কোশ্চেনগুলো ডিল করা। এখানে আমাদের জাতীয় যুব শক্তি নেতৃবৃন্দ আছেন, নগরের ইউথদের একটা চ্যালেঞ্জ হচ্ছে এমপ্লয়মেন্ট থেকে শুরু করে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। এই পলিসির গত জায়গা থেকেও কাজগুলো, আলোচনাগুলো, ইন্টারাকশনগুলো নগরবাসীর সাথে আমাদের নিয়মিত করতে হবে। কারণ আমি প্রথমে বলেছি আমরা জাস্ট কোয়ান্টিটিতে সংগঠন করতে চাই না, আমরা একটা কোয়ালিটি সংগঠন তৈরি করতে চাই। আমরা মানুষের সমস্যা সমাধান করতে চাই, আমরা মানুষের জীবনের গুণগত মানে পরিবর্তন আনার মাধ্যমে আমাদের রাজনীতিকে গ্রো করতে চাই। আমরা আমাদের শক্তি দিয়ে রাজনৈতিক দল হিসেবে গ্রো করতে চাই না। সেটাই হবে আসল পরিবর্তন। এবং আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে ঢাকা মহানগর দক্ষিণে আমি বলেছি যে আমরা ময়লার বিল মওকুফ করে দিব। অনেকে প্রশ্ন করেছে, অনেকে বটটট এসে কমেন্ট করেছে যে ময়লার বিল কি আমি দিব না আমার বাপ দিবে, এরকম। তো এটা পৃথিবীতে নজির আছে, এটা প্রথম আমরা বলছি এমন না। ইভেন ওয়েস্ট একটা রিসোর্স এবং এই ওয়েস্ট প্রপারলি ম্যানেজমেন্ট করতে পারলে সিটি কর্পোরেশন, দুইটা সিটি কর্পোরেশন মিলিয়ে 1000 কোটি টাকা ইয়ারলি প্রফিট করা পসিবল এটা থেকে। হাউস হোল্ড থেকে 100 টাকা করে নেওয়ার তো আমার প্রয়োজন নাই, বরং আমি হাউস হোল্ডকে আরো টাকা দিতে পারবো যদি প্রপার ম্যানেজমেন্ট করা যায়। তো এটার মডেল পৃথিবীতে আছে। আমরা বাংলাদেশের জন্য লোকালি সাস্টেইনেবল একটা মডেল তৈরি করব এবং এটা আমাদের মহানগর উত্তর এবং দক্ষিণের উভয়ের ইশতেহারে এটা থাকবে ইনশাআল্লাহ। এবং শুধু এটা না, বাংলাদেশে স্থানীয় সরকার আইডিয়ালি পৃথিবীতে যেভাবে এম্পাওয়ার্ড, যেমন পৃথিবীর বিভিন্ন জায়গায় লোকাল গভর্নমেন্টের আন্ডারে কিন্তু ওয়াটার ম্যানেজমেন্ট থাকে, লোকাল গভর্নমেন্টের আন্ডারে এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট থাকে, এর বাইরেও ইউটিলিটিস, বিদ্যুৎ থেকে শুরু করে সবকিছু লোকাল গভর্নমেন্টের আন্ডারে থাকে। কিন্তু বাংলাদেশে লোকাল গভর্নমেন্ট অতটা এম্পাওয়ার্ড আসলে না, এটা আমাদের বর্তমান বাস্তবতা।